এ কি, মনে হচ্ছে উমা আর লক্ষ্মীর মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গিয়েছে। এবার কি হবে জানতে হলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ছুটকি, তোর চুলগুলোর কি অবস্থা করেছিস বলতো? চুল একদম জট পেকে গেছে, চুলের এবার যত্ন নেওয়া শিখ। আয় এদিকে আয়, আমি তোর চুলগুলো একটু আঁচড়ে দিই। কি ব্যাপার লক্ষ্মী? তুমি এখানে বসে বসে মেয়ের চুলে বিলি কেটে দিচ্ছ, আর ওইদিকে বৌদি ভাই একা একা হাত পুড়িয়ে রান্না করছে। বেলা 10টা বেজে গেল। তুমি কি কিছু না পারলেও বৌদিকে হাতে সাহায্য তো করতে পারো। আরে আরে, তুমি তো একা একা নিজের মতোই বলে যাচ্ছ। আমাকে তো কিছু বলার সুযোগ দাও। আমি একা একা রান্নাঘরে গিয়ে করবোটা কি? হয় দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে বসে থাকতে হবে। বৌদি ভাই তো রান্নাঘর আগলে বসে থাকে। সেইটুকু তো করতে পারো তুমি, তার সাথে সাথে নেই বৌদি ভাই একা হাতে সবকিছু সামলাচ্ছে। থামো তুমি। আমি তো প্রত্যেক দিনই যাই। আজকে বসে বসে একটু মেয়েটার চুলে বিলি কেটে দিচ্ছি। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে বলো তো? একদম ঝগড়া শুরু করে দিয়েছো তুমি আমার সাথে। আমার হয়েছে যত জ্বালাতন। একটা নতুন কিছু খাওয়ার ইচ্ছা হলে সে উপায় নেই। আমার বন্ধুদের গিয়ে দেখো, তাদের বোধে যা অর্ডার করে তাই বানিয়ে এনে দেয়। তোমাকেও কোনোদিন স্বাদ করে কোন একটা রান্না করতে বলতেও পারি না। তুমিও নিজে ইচ্ছা করে কোনোদিন একটা কোনো রান্না করে খাওয়াও না। শুধু তোমার ইচ্ছে করবে কেন? আমারও তো ইচ্ছে করে মেয়েটার জন্য কিছু একটা বানিয়ে খাওয়াই, কিন্তু তার তো উপায় নেই। ওই যে দিদি ভাই সারাদিন রান্নাঘরটাকে নিজের সম্পত্তি ভেবে আগলে ধরে বসে থাকে। আমার তো যাওয়ার কোনো পরিস্থিতিই নেই। আর আমি কোনো কিছু বানাতে গেলে কি করে বানাবো বলো তো? যা কিছু বানাবো সে তো 10 জনের জন্য বানাতে হবে। নিজেদের মতো অল্প করে কিছু বানিয়ে খাবো তার তো কোনো পরিস্থিতি নেই। আর আমার হয়েছে পোড়া কপাল, তোমার বৌদি ভাই যা দিবে সেইটুকু নিয়ে আমাকে সবসময় সন্তুষ্ট থাকতে হবে। নিজে ইচ্ছাতে কিছু করব, নিজে ইচ্ছায় কিছু নিব, তার কোনো উপায় নেই। তোমার যা ইচ্ছা তাই করো, আমার আর এসব ভালো লাগছে না। আমি বাইরে চলে গেলাম, বাইরে গিয়ে ক্যান্টিনে খেয়ে নিই। সবকিছু এই বৌদি ভাইয়ের জন্য। আমাকে ও এতগুলো কথা শোনালো, সারাটা দিন শুধু সব কাজের জন্য আমাকে কথা শুনতে হয়। আজকে আর এর একটা হেস্তনেস্ত করতেই হবে। লক্ষ্মী তো রাগে গজগজ করতে করতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এদিকে উমা রান্নাঘরে রান্না করছিল আর চিঙ্কি পিঙ্কি পাশে বসে থেকে গল্প করছিল। মাম্মা, আজকে কি রান্না করছো তুমি? পিঙ্কি সোনা, আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি। তুমি না মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে খুব ভালোবাসো? তাই তুমি মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট করছো? আমার তো খুব ভালো লাগে খেতে। মা, রান্না শেষে ওতে কিন্তু একটু ঘি দিয়ে দিবে কেমন? তাহলে খুব ভালো লাগবে খেতে। হ্যাঁ মা, আমি অবশ্যই ঘি দিয়ে দেবো নামানোর আগ দিয়ে। ঘি না হলে মুড়ো ঘন্ট জমে? এমন সময় বিভাস তো রাগে গজগজ করতে করতে বেরিয়ে যাচ্ছে। আরে আরে, বিভাস তুমি খেয়ে যাও, না খেয়ে কোথায় চলে যাচ্ছ এভাবে? থাক বৌদি ভাই, আজকে আর খাওয়া দাওয়া করে লাভ নেই, আমি বরং বাইরে ক্যান্টিনেই খেয়ে নেবো। যা বাবা, ছেলেটার আবার কি হলো? সকাল সকাল হুটোপাটা করে বাইরে বেরিয়ে গেল, কিছুই তো খেলো না। উমা এই কথা ভাবতে না ভাবতেই উনুনের কাছে লক্ষ্মী এসে হাজির। হ্যাঁ রে লক্ষ্মী, বিভাস ওভাবে না খেয়ে দে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন রে হন্তদন্ত হয়ে? থাক দিদি ভাই, ওসব তোমার জেনে কি হবে বলো? সবকিছু তো তোমার জন্যই হচ্ছে। কি রে লক্ষ্মী, এসব কি বলছিস? আমার জন্য কেন হতে যাবে? কি হয়েছে একটু খুলে বল দেখিনি। আরে কি আর হবে, মানুষটা যা যা খেতে পছন্দ করে সেসব খাবারগুলো কি বাড়িতে হয়? তার জন্য মনের দুঃখে বাইরে থেকে বেরিয়ে চলে গেল। ছি ছি ছি, এসব কি বলছিস তুই? বিভাসের কি খেতে ইচ্ছা করেছিল একবার আমাকে বলতি, আমি রান্না করে দিতাম। দেখো দিদিভাই, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে। বিভাসের বউকে তুমি না আমি? ওর যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে কে রান্না করে দিবে? তুমি না আমি? দায়িত্বটা আমার তো বেশি নাকি? লক্ষ্মী, এইভাবে কথা বলছিস কেন আমার সাথে? আমি কি কিছু ভুল করেছি? ভুল করে থাকলে বল। তোরা তো রোজ রোজ যা খেতে যাস আমি তাই তো রান্না করে দিই। থাক দিদি ভাই, তোমাকে আর ওসব ন্যাকামি করতে হবে না। আজকে তোমার জন্য আমার স্বামী আমাকে বকেছে। ও কি বলেছে জানো? আমি নাকি ঘরের দুটো টিকেট দুটো করি না, আমি নাকি কোনো কাজ করি না, তোমাকে কোনো কাজে সাহায্য করি না। ছি ছি ছি, এসব কথা তো একদম সত্যি নয়। বিভাস এরকম বলতে গেল কেন? তুই তো প্রতিদিন এসে আমাকে কাজে হেল্প করিস। এই কথাটা কে বলবে ওকে বলো তো? তুমি গিয়ে বলবে? তা তো বলবে না। তাহলে বিপদটা তো আমার উপরে আসে, কথাগুলো তো আমাকেই শুনতে হয়। আর তার উপরে আমাদের যদি কিছু আলাদা করে খেতে ইচ্ছা করে, ওর যদি কিছু আলাদা করে খেতে ইচ্ছা করে, তার তো উপায় নেই। সেজন্যই এত কিছু। আর এভাবে সারাক্ষণ যদি তুমি রান্নাঘর আগলে বসে থাকো তাহলে আমার কিন্তু এতে ভীষণ অসুবিধা হচ্ছে। লক্ষ্মী, এবার থাম। অনেকক্ষণ থেকে দেখছি তুই যা যা ইচ্ছে তাই আমাকে বলে যাচ্ছিস। এবার বল তো দেখি কি হয়েছে, আমি কি অপরাধ করেছি এমন?
ও মা, এ কি গো চিংকি দিদি, মা আর কাম্মার মধ্যে তো তুমুল ঝগড়া লেগে গেল। এরকম তো বাড়িতে কখনো হয় না। এবার কি হবে? কি আবার করবে? তুমি তো সবকিছু করেছো, সারাক্ষণ সবকিছুতে নিজে নাম কেনার চেষ্টা করো, সব কাজ নিজে ধরে বসে থাকো। আমি যে একটু কিছু করব, একটু মানুষের কাছে ভালো হব নিজের কাজ দেখে, তার তো উপায় নেই। লক্ষ্মী, এতদিন হলো বিয়ে হয়ে এসেছিস, কোনোদিন কি একবার এসে জিজ্ঞেস করেছিস যে সবাই কি খেতে চায়, সবার কি পছন্দ? মানুষগুলোর জন্য কিছু রান্না করেছিলি কোনোদিন? সেই তো বেলা করে আসিস রান্নাঘরে, এসে বলিস যে দিদি ভাই কি রান্না হয়েছে, খাবার দাও, নিয়ে যাই, তাই বলে তো খাবার নিয়ে যাস। দিদি ভাই, মুখ সামলে কথা বলে বলছি। আমি মুখ সামলে কথা বলছি, তুই মুখ সামলে কথা বল। ভুলে যাস না, আমি কিন্তু এই বাড়ির বড় বউ। আর এটা ভুলে যেও না, আমিও কিন্তু এই বাড়ির ছোট বউ, তোমার থেকে অধিকার কোনো অংশে কম নেই, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, দাদা তো করে ওই চাষবাসের কাজ, আর আমার স্বামী দেখো ডাক্তার, সংসারের অর্ধেকের বেশি খরচ দেয়, তাহলে আমি কেন আমার নিজের ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারবো না, চলাফেরা করতে পারবো না, বলো তো? আরে, তুই যেই দাদাকে ছোট করছিস, সেই দাদা যদি না থাকতো তাহলে তোর স্বামী আজ ডাক্তার হতে পারতো না, আর এরকম একটা ডাক্তার স্বামীর সাথে তোর বিয়েও হতো না। হ্যাঁ, বিয়ে দিয়ে একেবারে ধন্য করে দিয়েছো। আমার কপালে যার সাথে বিয়ে লেখা ছিল তার সাথেই হয়েছে, এর মধ্যে আবার তোমরা নাম কেনার চেষ্টা করছো কেন? তুই কিন্তু অনেক বড় বড় কথা বলছিস। ওই তো রান্নাঘর, ওখানে দুটো উনুন আছে, দেখতে পারিস না? তোর যখন ইচ্ছা করবে তখন এসে রান্না করতে পারিস না, আবার এত বড় বড় কথা বলছিস কেন? কাজ করার সাথে সাথ নেই, কোনোদিন তো করিস না, আর হঠাৎ করে আজকে বিভাস দুটো কথা শুনিয়েছে, আর তাতে তোর একেবারে হাতে ঘা লেগে গিয়েছে। আরে আরে, হলো কি? কি ব্যাপার, সকাল সকাল তোমরা দুটিতে মিলে এরকম করে ঝগড়া করছো কেন? আর দেখুন তো মা, সকাল সকাল আমি রান্না করছিলাম, আর এর মধ্যে লক্ষ্মী এসে বলছে ওর আলাদা রান্নাঘর চাই, ও নাকি নিজের ইচ্ছা মতো রান্না করে খেতে পারছে না, ওর বর নাকি বাড়ি থেকে না খেয়ে চলে যাচ্ছে। আরে আরে, ছোট বৌমা, এসব কি বলছো তুমি? এতদিন তো বড় বৌমা সংসারটাকে আগলে রেখেছে, হঠাৎ করে কি হলো? এতদিন তো তোমরা কি সুন্দর দুজন মিলেমিশে কাজ করতে। একই হয় না, আবার আরেকজন এসেছে, একজন আরেকজনের দোসর। থামুন তো মা, আপনি দিদি ভাইয়ের একদম কথা বলতে আসবেন না। এই সংসারে আমার স্বামীও তো কম টাকা দেয় না, অর্ধেকের বেশি টাকা দেয়, তাহলে আমরা কেন নিজের ইচ্ছা মতো খেতে পারবো না? কেন দিদিভাই হাত তোলা যা দিবে তাই খেয়ে আমাদের বেঁচে থাকতে হবে? লক্ষ্মী, চুপ কর বলছি, একদম মাঝে মাঝে কথা বলবি না। থামো তো দিদিভাই, আমরা কথা বলছি না, আমাদের কথার মধ্যে তুমি একদম ঢুকবে না বলে দিচ্ছি। ঢুকবো না কি রে? তুই কিন্তু এই সুরে মায়ের সাথে একদম কথা বলতে পারিস না। ওরে আমার জ্ঞানেশ্বরী, আমাকে জ্ঞান দিতে এসেছে, মায়ের সাথে একদম এরকম করে কথা বলবি না। মায়ের সাথে এরকম করে কথা বললে তোমার তো হাতে ঘা লেগে যাচ্ছে, মাকে তো তুমি বশ করে রেখেছো, তাই না? মা দাঁড়িয়ে আছে, আর তার মধ্যে তুই আমাকে আজে বাজে কথা বলছিস, আমাকে অপমান করছিস, এত বড় সাহস তুই পাস থেকে বলতো? বড্ড বকবক করছিস তখন থেকে, আর আমার দিকে এগিয়ে আসছো যে, আমাকে কি মারবে? মারো মারো, এসো দেখছি তোমার কত সাহস, একবার আমাকে মেরেই দেখো। ও বাবা, এসব কি করছো তোমরা? কি অলক্ষণে কথা, তোমরা থামো থামো থামো, পাড়ার লোকজন এগুলো শুধু দেখলে কি বলবে বলো তো? মা, ওকে বলে দিন তো আজকে থেকে আমি আর ওদের কোনো রান্না বান্না করতে পারবো না, দুটো উনুন আছে, ও একটাতে নিজের মতো করে রান্না করে খাবে। ওই তো রান্না করা সব ছাই পাশ, অখাদ্য কুখাদ্য মুখে তোলা যায় না। আমি তো চাইছি যে রান্নাঘরটা আলাদা হয়ে যাক, আমি আমার মতো করে রান্না করব। হ্যাঁ, তোর উদ্দেশ্য তো আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি, তুই কি চাস সেটা। আমার ঘাট হয়েছে, আমার অপরাধ হয়েছে, আমি আর তোকে কোনো কিচ্ছু বলবো না। এবার হাত পুড়িয়ে পুড়িয়ে এক একা রান্না করে দেখ কেমন লাগে, আর তারপরে আবার কাঠের উনুন, বুঝবি মজা। আমি কাঠের উনুনে রান্না করতে যাবো কোন দুঃখে? আমার বর কি কম রোজগার করে, আমাকে গ্যাস এনে দেবে, আমি বসে বসে গ্যাসে রান্না করব? পিঙ্কিদের বাড়িতে এ কি সর্বনাশা কাণ্ড ঘটে গেল! উমা আর লক্ষ্মীর মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গিয়েছে। এরপরে কি হবে সেটা আগামী ভিডিওতে আসছে, তোমরা সবাই দেখো কিন্তু, ঠিক আছে?